শুরুটা করবেন এইটা লিখে যে মনে করি m ভরের কোনো কণা ভি আর বিভবের অধীনে চলমান। এর তরঙ্গ ফাংশন অর্থাৎ কণাটার তরঙ্গ ফাংশন হলো আপনার সাই, যেটা হলো অবস্থান আর এবং সময় টি এর ফাংশন। তো এরকমটা হলে আমরা এইটার জন্য স্টোরিংকের সমীকরণ লিখতে পারি এইটা, আইওটা এইচ কাট ডেল সাই বাই ডেল টি সমান সমান মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডেল স্কোয়ার সাই প্লাস ভি ডেল। এটা হলো আপনার স্টোরিংকের সমীকরণ, যেটা হলো ১ নং সমীকরণ, এবং এটা নিচে আমাদের এই সমীকরণের জটিল অনুবন্ধী লিখতে হবে। জটিল অনুবন্ধীর জন্য আপনার যতগুলো আপনার এখানে চলক রয়েছে সাই এবং ভি, সেখানে স্টার ব্যবহার করতে হবে, কারণ সাই এর জটিল অনুবন্ধী আপনার সাই স্টার দিয়ে আমরা প্রকাশ করি, এবং যত জায়গায় আপনার আয়োটা থাকবে তার সামনে আপনার মাইনাস ব্যবহার করতে হবে। তো এখানে একটা জায়গায় আয়োটা আছে দেখে এখানে মাইনাস হয়েছে, এবং যেখানে যেখানে সাই ছিল সেখানে সেখানে সাই স্টার ব্যবহার করা হয়েছে, এবং বিভব ভি এর ক্ষেত্রে একই কাজ করা হয়েছে। তবে ঘটনা কি, আপনার বিভব এবং বিভবের জটিল অনুবন্ধী দুইটা সমান, এখানে আপনি এইখানে জাস্ট ভি লিখতে পারেন। ওকে, এখন আপনাকে কি করতে হবে, ১ নং এর সাথে আপনি সাই স্টার গুণন দেবেন এইটার সাথে। তো ১ নং এর সাথে গুণন দেওয়া হয়েছে, তো সাই স্টারটা জাস্ট এই মাঝখানে লেখা হয়েছে। এই পাশে একই কাজ করা হয়েছে, জাস্ট এইখানে মাঝখানে লেখা হয়েছে, আর এটা যেমন খুশি তেমন লিখতে পারেন। এবং ২ নং এর সাথে সাই গুণন করা হয়েছে, এবং একইভাবে এটার মতো করে মাঝখানে মাঝখানে লেখা হয়েছে সাই। এরপর আপনার কাজ হবে এটাকে বিয়োগ করা। তো লিখতে পারেন যে বিয়োগ করে। তো বিয়োগের ক্ষেত্রে আমাদের কি জানি যে এখানে প্লাস মাইনাস থাকে সেখানে প্লাস, এবং যে এখানে প্লাস থাকবে সেইখানে মাইনাস। তো এখানে আমাদের মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, আর এখানে আমাদের হবে মাইনাস। তো প্রথমে এইটার কথা দেখেন, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে হবে আইওটা এইচ কাট এই অংশটুকু ডেল স্টার সাই স্টার ডেল সাই বাই ডেল টি। এখানে আপনার প্লাস হবে যেহেতু আপনার মাইনাস হবে, মাইনাস ছিল, আইওটা এইচ কাট সাই ডেল সাই বাই ডেল টি। এরকম হবে আপনার এই অংশ বিয়োগ। এখন দেখুন এখানে আমরা আইওটা এইচ কমন নিতে পারি। যদি আইওটা এইচ কমন যায় তাহলে পুরোটুকু আমাদের এইভাবে লিখতে পারি যে এইরকম, এইভাবে লিখতে পারি। তো একটু গুছিয়ে লিখলে আইওটা এইচ কাট সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার বাই ডেল টি সমান সমান। এখানে দেখুন, এখানে জাস্ট এটার কথা ভাবেন, এখানে আপনার মাইনাস হবে, এটা থেকে এটা বিয়োগ করবেন, দুটো একই, এই কারণে এটার মান 0 হয়ে যাবে, এটা লেখার দরকার হবে না। জাস্ট আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে। তো এইটুকুর ক্ষেত্রে এরকমই হবে, আপনার প্রথমে এইটুকু এই অংশটুকু তুলবেন, মাইনাস এইট এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু ডেল স্টার সাই স্টার ডেল স্কোয়ার সাই, এবং এইটা হবে আপনার প্লাস হয়ে যাবে, এইটা প্লাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম সাই ডেল স্কোয়ার এবং সাই স্টার অবশিষ্ট অবশিষ্ট থাকবে। এবং আগের মতো এখানে আমরা কমন নিতে পারি, এখান থেকে আমরা কি কমন নিব যে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু, এটা কমন নিব। এটা কমন নিলে আমাদের, তো এখানে আগে থেকে মাইনাস ছিল, এটা মাইনাস কমন নিয়েছি, এটা প্লাস হয়ে যাবে, এবং আমাদের ভিতরে থাকবে সাই স্টার ডেল স্কোয়ার সাই, এবং এইখানে আমাদের প্লাস কমন নেওয়া হচ্ছে মাইনাস, তাহলে এখানে চিহ্ন মাইনাস হয়ে যাবে, মাইনাস সাই ডেল স্কোয়ার সাই স্টার এরকম। আমাদের এইটা মানে আমরা এরকম পেয়ে গেলাম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আচ্ছা আপনি যদি এইটাকে আপনার ইউ ধরেন, এইটাকে মানে আপনার সাইকে ইউ ধরেন, আর এই সাইজটাকে ভি ধরেন, তাহলে আমাদের এইটা দেখতে ঠিক এইরকম যে ভি ডি ইউ বাই ডি এক্স প্লাস ইউ ডিভি বাই ডি এক্স। এখানে এক্স হলো টি এর মতো করে, এবং এটা কিসের, এটা হলো আপনার ডি বাই ডি এক্স ইউ ভি এর সূত্র এটা। তো এখানে আমরা একই কাজ করতে পারি, যে পুরোটুকুর জন্য ডেল বাই ডেল টি, এখানে সাই সাই স্টার এইভাবে লিখে দিতে পারি। এর পরবর্তী লাইন এইরকম। তো এই পাশে কোনো কাজ হবে না, এটা যেরকম আছে সেই রকম থাকবে, কাজ হবে শুধুমাত্র এইটুকু অংশে। এই অংশটুকু কি করা হয়েছে, জাস্ট আপনার এইচ কাট স্কোয়ার ডিভাইড বাই টু, এটা যেমন আছে তেমন।
কাজ করা হয়েছে এইটার জন্য। আমাদের সাই স্টার যে রয়েছে এইটাকে আমরা এইভাবে ভেঙে, ভেঙে লিখতে পারি। এই অংশটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। জাস্ট এইভাবে ব্র্যাকেট দিয়ে ডট গুণের মাধ্যমে। আমরা জানি যে আমাদের এই ল্যাপ্লাসিয়ান অপারেটর বাই ডেল স্কয়ার আমরা এইভাবে পাই যে ডেল অপারেটর ডট গুণন ডেল অপারেটর এইভাবে। তো ঠিক সেই কারণে এখানে আমরা ভেঙে লিখছি। একই কথা আপনার এটার জন্য এখানে আমরা এটাকে ভেঙে লিখছি। এরপরে কাজটা হলো আপনার একই জিনিস দিয়ে আমরা একই জিনিস দিয়ে আমরা একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি। তার ফলে কি হবে এইটা এটা কেটে গিয়ে আমরা সেই আবার এইটাই আমরা ফেরত পাবো। ওকে, এখন আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে আমাদের এইটা যে রয়েছে ডেল সাই, এইটাকে আমরা ইউ কল্পনা করে নিব, আর এইটাকে আমরা কল্পনা করে নিব, অর্থাৎ সাই স্টারকে আমরা ভি কল্পনা করে নিব। তাহলে যে আমাদের এই প্রথম দুইটা পদ, এটা দেখেন এটা কিরকম দেখাচ্ছে ভি। আচ্ছা, এটাকে একটু ডেল এক্স ধরে নিই। এটার কাজ আমাদের এটার মতোই অন্তরীকরণ করা। তো এটাকে জাস্ট আপাততের জন্য ডেল এক্স ধরে নিই। তাহলে আমাদের এটা হবে হলো ভি ডি বাই ডি এক্স, আর এটা হলো আপনার ইউ, ইউ ধরে নিয়েছি তো ইউ হবে। এরপরে অংশটুকু দেখুন প্লাস এইটাকে জাস্ট এইটুকু আমরা এটাকে ধরে নিয়েছি ইউ, ইউ হলো, এবং এইটা ডি বাই ডি এক্স ভি হচ্ছে। এইটা হলো আমাদের ডি বাই ডি এক্স আর সাইজটা হলো ভি। তো এইটা ঠিক আবারও আমাদের এই ডি বাই ডি এক্স ইউ ভি এর সূত্র, যেটা আমরা যদি এটার মতো করে লিখি তাহলে আমাদের হবে এরকম ডেল বাই ইউ, ইউ বলতে আমাদের ডেল সাই এবং ভি বলতে আমাদের সাই স্টার। এইরকম আরেকটু গুছায় লিখলে আমাদের এই এখানে সাই হবে, সাই স্টার হবে। এটাকে আমরা একটু সামনে লিখব, মানে যে এইখানে সাই স্টার। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো এই পুরোটাকে আমরা এটার মতো করে লিখতে পারি, অর্থাৎ সাই ডেল সাই স্টার ডেল সাই। ওকে, এখন এইখানে দেখেন এই অংশটা জাস্ট এখানে আমরা মাইনাস কমন নেব। যদি মাইনাস কমন নেই তাহলে এর ভিতরে প্লাস হয়ে যাবে, এবং এইখানেও ঠিক আমাদের এইটার মতো ঘটনা ঘটবে। তবে এবার একটু পার্থক্য হলো, এবার আমাদের সাই স্টার যেটা রয়েছে সেটা হলো আমাদের ইউ এর মতো কাজ করবে, আর জাস্ট সাই যেটা রয়েছে যে এটা ভি এর মতো। তো তখন আপনি একই জিনিস পাবেন, তখন আপনি সেই একই জিনিস পাবেন। তবে এইখানে পার্থক্য হলো এবার ডেলের পরে সাই স্টার আসবে, আগের বার এসেছিল আমাদের সাই। তো এখানে এইরকম। এখন এইটাকে একটু অন্যভাবে লিখবো। এখানকার আমাদের ডেল যে রয়েছে এটাকে আমরা চাইলে এইভাবে বাইরে লিখতে পারি, সাই স্টার ডেল সাই মাইনাস ডেল সাই স্টার। তো এটা নতুন কিছু না, আমাদের যখন এরকম থাকে যে ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি ডি বাই ডি এক্স এক্স স্কোয়ারের উপর একবার, এবং ডি বাই ডি এক্স এক্স এর উপর আরেকবার। তো এখানে ওই রকম, এখন যদি আপনি এটা এর উপর প্রয়োগ করেন, একবার এটার সামনে যাবে যেমনটা এখানে রয়েছে, এবং একবার এটার সামনে যাবে যেমনটা এখানে রয়েছে। আমরা এইটা আয়োটা এইচ কাট ডেল বাই ডেল টি এবং সাই ইন্টু সাই স্টার, এটা মানে এরকম পেয়েছি। পরবর্তী লাইনে ডেল বাই ডেল টি এখানে থাকবে সাই ইন্টু সাই স্টার, এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তো দেখুন এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এইটা হবে, যেহেতু এটা ধ্রুবক এটা চাইলে এই অপারেটরের ওই পাশে যাইতে পারে, এইচ কাট স্কোয়ার ডিভাইড বাই টু এম, এবং এখানে আছে আয়োটা এইচ কাট, আয়োটা এইচ কাট। তো এখানে এইচ কাট এখানে এইচ কাট স্কোয়ার, তো এইটা দিয়ে ওইটাকে কাটলে এখানে জাস্ট একটা এইচ কাট থাকবে, এবং এর সাথে এর বাকি অংশ। ওকে, এখন আমাদের একটু ধরে নেওয়ার পালা। আমরা এখানে কি করব, এখানে সাই সাই স্টার এটাকে রো দ্বারা রিপ্লেস করে দেবো, অর্থাৎ আমরা এটাকে রো ধরবো। তাহলে এইটা হবে আপনার এইরকম সমান সমান, এবং এই পুরো অংশটাকে আমরা জে ধরে নিব।
জাস্ট জে। তাহলে আমাদের এটা হবে ডেল ডট জে, এবং এখানে যে একটা ভেক্টর রাশি এবং এখানে আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে পুরো ব্যাপারটা এরকম হবে যে ডেল পি এবং ডেল পি প্লাস ডেল ডট জে সমান সমান 0। আচ্ছা, এখানে আমাদের যে রো রয়েছে এইটাকে বলা হয় আপনার সম্ভাব্যতার সম্ভাব্যতার ঘনত্ব, এবং এখানে যেটা আমরা জে ধরেছি, যেটাকে আমরা জে ধরেছি, এইটা হলো আপনার সম্ভাব্যতার প্রবাহের ঘনত্ব। আচ্ছা, এবং এই দুইটাই আপনার আর এবং টি এর ফাংশন, এবং জে নিজেও আর এবং টি এর ফাংশন, এবং এইভাবে আপনি সম্ভাব্যতার প্রবাহ ঘনত্বের রাশিমালা প্রতিপাদন করতে পারবেন।